জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে এসেছি আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম অর্থপ্রাপ্তির যোগ। এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আজও কিন্তু আলোচনা করব। আগামীকাল 5 আগস্ট সোমবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলাতে পারে এই 4 রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করে চলেছেন, আপনাদের ধারণা অর্থপ্রাপ্তির যোগ মানে লটারি কাটতে হবে, চলো দোকানে দোকানে ঘুরি, লটারি কাটি, কোটি টাকা পেয়ে যাব। একদম ভুল। দেখুন, লটারি থেকে আসতেই পারে, সেই লটারিটা যদি হেঁটে হেঁটে আপনার বাড়িতে আসে, অবাক লাগলো? এটাই সত্যি। দেখবেন বহু লটারি বিক্রেতা আছে যারা ঘুরে 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 বিক্রি করে। তাদের হয়তো 2-1টা পার্ট বা 2-1 ঘর, যাই বলেন না কেন, আমার ঠিক জানা নেই, সেই হয়তো খুব অল্প টিকিট আছে। সেটা আপনাকে বাড়িতে ঢুকে, আপনারই পরিচিত অবশ্যই কেউ না কেউ হবে, যে এই ঘরটা রাখ, এই টিকিটটা রাখ। আপনি রাখতে চাইবেন না, জোর করে দিয়ে গেল, পরে টাকা দিস বা কিছু করিস, জোর করে দিয়ে গেল। তখন ওটাকে হাতছাড়া করবেন না, নিয়ে নেবেন। যদি কেউ হেঁটে আসে, ছাড়া নেই। কিন্তু আপনি হেঁটে হেঁটে গিয়ে লটারির টিকিট কাটবেন, সেটা কিন্তু এই আলোচনায় কোনো কাজ হবে না। আর যারা প্রতিনিয়ত কাটেন তারা কাটতে পারেন, তাদের জন্য সময় আমি বলে দেবো। দেখুন, যারা খারাপ হয়ে গেছে তারা হয়ে যাক, যারা এখনো হয়নি তাদের দরকার নেই। অর্থাৎ দেখবেন বেশ কিছু জাতক জাতিকারা নেশাই করে ফেলেছে, টিকিট কাটতেই হবে, তাদের পেশা আলাদা, আমি সময়ও বলে দিই। আর যারা কখনোই লটারি কাটেনি, কথাগুলো বুঝতে হবে, না বুঝলেই অনেক কিছু পিছিয়ে পড়বেন। আমি কখনো লটারি কাটিনি, এই প্রোগ্রাম দেখে একটু শখ জাগলো, চলো লটারি কাটি, এইটা করতে যাবে না। কিন্তু যদি আপনি কখনো লটারি কাটেননি, কোনো লটারি বিক্রেতা জোরপূর্বক আপনার বাড়িতে এসে গেছে, সেখান থেকে নিতেই পারেন। আপনি তো যাচ্ছেন না, আপনার বাড়িতে হেঁটে আসছে, ওখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। আর যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের তো আমি সময়ই বলে দিই, কিন্তু সকলের জন্য না, সেটাও বলে দিই। তাহলে এইভাবে অর্থপ্রাপ্তির যোগ কাজ করে। এবার অর্থপ্রাপ্তির যোগ যদি আপনার তৈরি হয়, কিভাবে আপনার কাছে অর্থ আসতে পারে, কত অ্যামাউন্ট আসতে পারে সেটা বলি। আপনাদের ধারণা 1 কোটি আসলে সেটা অর্থপ্রাপ্তি? একদম ভুল। 10 টাকা পড়ে পেলেও এটা অর্থপ্রাপ্তি যোগ। সেই অর্থপ্রাপ্তিটা ঘটতে পারে আপনার রাস্তায় পড়ে ঘটতে পারে আপনার গচ্ছিত অর্থ, আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেখান থেকে কিছু রিটার্ন পেতে পারেন। এইভাবে অর্থপ্রাপ্তি যোগ কাজ করতে পারে। এবার আপনি বলবেন 10 টাকায় অর্থপ্রাপ্তিতে কি ভাগ্য বদলাবে? এটাই তো ভুল। এই 10 টাকা আপনার মনে হচ্ছে এটা 10 টাকা, এটা কয়েক কোটি টাকা হতে পারে। এটাকে মান্যতা দিয়ে আপনার ক্যাশে রাখতে হবে। অর্থাৎ 21 দিন পুজো স্থানে রাখতে হবে, তারপর তুলে নিয়ে গিয়ে ক্যাশে রাখতে হবে। ক্যাশ বলতে যেখানে টাকা পয়সা লেনদেন করেন, আপনি ইনকাম করছেন, ওখানে রাখছেন, আবার খরচা করছেন, তুলছেন, আবার রাখছেন, যে একটা জায়গা করতে হয়, সেই জায়গার মধ্যে রাখবেন। এবার যদি মনে হয় এই জায়গা আমার নেই, একটা বানিয়ে নেবেন, একটা ব্যাগও বানাতে পারেন, আলমারি থাকলে একটা লকারে রাখতে পারেন। বাস এটাই হচ্ছে কাজ। দেখবেন আপনার অল্প দিনের মধ্যে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। সেটা কি চুরি করতে হবে আপনাকে? না, পাটকা থেকে আসবে না, আপনার যে কোনোভাবে ইনকাম বেড়ে যাবে, বা সুযোগ সুবিধা আসবে, বা লটারি থেকে হতে পারে, যেটা বললাম জোর করে দিয়ে গেলে। কিন্তু আপনি দোকানে দোকানে ঘুরবেন না। আর এটা মানে কাল অর্থপ্রাপ্তির যোগ, ভাগ্য বদলাবে মানে কালকেই আপনার ভাগ্য বদলাবে, তা কিন্তু নয়। সেটা হতেই পারে ফাটকা, যদি ফাটকা না হয়, রাস্তায় 10 টাকা পড়ে পেয়েছেন, এর থেকে কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগবে। তবে আপনার জীবনের যে পরিবর্তন আসবে সেটা আপনি জানতে পারবেন, যে আপনার আর কখনো দুঃখ কষ্ট থাকবে না, সেটা আপনি জেনে যাবেন এই সংকেতগুলো যদি আপনার আসে। অর্থাৎ এই 10 টাকা বা 20 টাকা বা 500 টাকা যদি আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, দেখুন ওই রাস্তা দিয়ে যেখানে আপনি পেয়েছেন, বহু লোক যাতায়াত করেছে, কারোর নজরে পড়েনি, বা আপনার নজরেই পড়লো কেন? এটা কিন্তু ভগবান আপনাকে দিয়েছে। আর সেই জায়গায় আমরা কি করি, সেই টাকাটা তুলে নিয়ে গিয়ে কোনো মন্দিরে দিয়ে দিচ্ছি, না হলে ভিখিরিকে দিয়ে দিচ্ছি। কি করছেন? আপনার ভাগ্যকে দিয়ে দিচ্ছেন। আপনার ভাগ্যটা একটা ভিখারিকে দিয়ে দিচ্ছেন। সেই ভিখারিকে 6 মাস পরে খুঁজে পাবেন না, আর ভিক্ষা করার দরকার থাকবে না। তো এই ভুলগুলো কখনোই করবেন না। তাই আমি প্রত্যেকটা দিন বলি, সম্পূর্ণ দেখুন, আগে জানুন, বুঝুন, তারপর তো আপনার জীবনে অ্যাপ্লাই করবেন, তারপরে গিয়ে সফলতা। এত সহজ নয়। আমি বলবো আর আপনি শুনবেন, হয়ে যাবে, এত সহজ নয়। আমি বলবো আপনাদের অ্যালার্ট করার জন্য, জাস্ট অ্যালার্ট। যে যতটা অ্যালার্ট থাকবেন তার জীবনে ততটা পরিবর্তন আসবে। আর যে অ্যালার্ট হতে পারবেন না, কোনো পরিবর্তন আসবে না। এটাই হচ্ছে হওয়া উচিত।
তাহলে আসুন বিস্তারিত আলোচনা করব, আপনাদের রাশিগুলো বলবো। যে 4টে রাশির নাম বেরিয়েছে এই 4টে রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করব যে ভালো করে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন রাহু শুক্র মঙ্গল কতটা আপনাকে সাপোর্ট করছে। কারণ রাহু শুক্র মঙ্গল এই 3টে গ্রহ দ্বারা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আর এই অর্থপ্রাপ্তির যোগ যদি আপনার তৈরি হয় কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি 100% ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আসুন এক এক করে বলি। প্রথমেই আমি বলবো মকর রাশির কথা। মকর রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে চোখ কারো খোলা রাখুন, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কার্ডের নেশা করে ফেলেছেন, তাহলে অবশ্যই আপনার জন্য একটা সময় আছে, সময়টা ভিডিও শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন কখনোই লটারি কাটেননি, তাদের উদ্দেশ্যে বলবো একদম কাটতে যাবেন না, শুধু ফলো করুন আপনার জীবনে কোনো সুযোগ আসে কিনা, সেটাই আপনার জন্য সঠিক। লটারি কাটার দরকার নেই যদি আপনি কখনো না কাটেন। 2 নম্বর মেষ রাশি, দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদেরও একই কথা বলবো, আগামীকাল অ্যালার্ট থাকুন, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, সময়টা কিন্তু ভিডিও শেষে থাকবে। আর আপনার মেষ রাশি, আপনি যদি ভাবেন যে মেষ রাশি মানেই লটারি কাটতে বললো, একদম ভুল, কাটতে যাবেন না। এটা সকলের জন্য নয়, এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না, সেটা কিন্তু সঠিক হবে না। আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিলে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। 3 নম্বর মিথুন রাশি, আপনার যদি মিথুন রাশি হয় তাহলে আপনিও কিন্তু অ্যালার্ট থাকুন, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে, সময়টা ভিডিও শেষে থাকবে, আর শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। আর যদি মনে হয় যে না, মিথুন রাশি যাদের যাদের আছে তারা যদি ভাবেন আমরাও কি লটারি কাটবো, তাদের উদ্দেশ্যে বলবো এটা সকলের জন্য না। আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, কাটবেন। আর যদি মনে হয় না আমি কখনো লটারি কাটিনি, একদম কাটতে যাবেন না, কারণ এটা সকলের জন্য নয়। এই কথাগুলোই আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি। সর্বশেষ 4 নম্বর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে, চোখ কান খোলা রাখতে হবে। আর আপনার যদি তুলা রাশি হয়, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা করে ফেলেছেন, আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, সময়টা আমি অবশ্যই বলবো। সময়টা মেনটেন করে একটি টিকিট কাটবেন। আর তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন সকলেই যদি ভাবেন তুলা রাশি মানেই লটারি কাটতে বললো, চলো কাটি, একদম ভুল কাজটা করবেন না। যদি আপনি কখনো না কেটে থাকেন, আপনি যদি কখনো লটারি না কাটেন, কাটতে যাবেন না, আপনি ফলো করুন। আপনার জন্মছক বা হস্তরেখার রাহু শুক্র মঙ্গল ভালো আছে কিনা দেখে নিন, প্রাপ্তি আপনার ঘটবেই, লটারি কাটার প্রয়োজন নেই। কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে অবশ্যই শুভ কিছু অপেক্ষা করছে, সেটা হতে পারে 10 টাকা, আমি বলে দিলাম, সেটাই আপনার জন্য অনেক বড় একটা পাওয়া। এটাকে অবশ্যই খরচা করবেন না, মার্ক করে নিয়ে আপনার মনের বাসনা লিখে আপনি ঠাকুরের স্থানে 21 দিন রেখে ক্যাশে রেখে দিন, তারপরে দেখুন কিভাবে আপনার জীবনে পরিবর্তন হয়। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের সাথে কি মিলবে না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের ভালো নেই মিলবে না, এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন এই 4টে রাশির জাতক জাতিকাদের যাদের প্রতিনিয়ত লটারি কাটার নেশার সময় বলবো, এখন বলবো। আগামীকাল একটা শুভ সময় বেরিয়েছে, সকাল 9টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময় যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিন শুভ, যখন খুশি কাটতে পারেন। রাহুকাল সময় কখন? আগামীকাল সকাল 6টা 48 মিনিট থেকে সকাল 8টা 26 মিনিট সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাদিন শুভ থাকছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।